ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকে একের পর এক দাবি করেই চলেছে যুক্তরাষ্ট্র। কখনো বলছে ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কখনো আবার বলছে কার্যক্রম কয়েক দশক পিছিয়েছে, আবার কখনো বলছে 2 বছর। কিন্তু আদৌ কতটা ক্ষতি হয়েছে ইরানের, বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বাংকারবাস্টার B2 স্পিড বোম্বার। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের আঘাতে ইরানের সব স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে সময়ের সাথে সাথে সেই দাবিও পরিবর্তিত হতে থাকে। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat. গত 25 জুন ডোনাল্ড ট্রাম্প তার দাবি থেকে সরে এসে জানান, একেবারেই নয়, বরং কয়েক দশক পিছিয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। Actually, the report said it could have been they don't know. I mean, they did a report. এদিকে পেন্টাগন থেকে এবার দাবি করা হচ্ছে, মার্কিন হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি সর্বোচ্চ 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। আবার মার্কিন গোয়েন্দা সংস্থা DIA এর প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং মাত্র কয়েক মাস পিছিয়েছে। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, হামলার আগেই তারা গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম মজুদ অন্যত্র সরিয়ে ফেলেছিল, ফলে ক্ষয়ক্ষতি সীমিত হয়েছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসিও বলেছেন, হামলা ইরানের কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি, বরং তেহরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা এটি চালিয়ে যাবে। এদিকে সম্প্রতি IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান, যা কর্মসূচির স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানকে আরও আগ্রাসী করে তুলতে পারে এবং তারা গোপনে কর্মসূচি জোরদার করতে পারে। তবে ইরান ক্ষয়ক্ষতির ব্যাপারে একেবারেই চুপচাপ। ইরানের মজুদ ইউরেনিয়াম ও প্রযুক্তিগত সক্ষমতা বিবেচনায় এই বিলম্ব স্বল্প সময়ের জন্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের দৃঢ় অবস্থান এবং IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে তারা কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।